Grameenphone presents The Naveed Mahboob Show. আজ আমাদের অতিথি কায়সার কবির। এখন আপনারা জোরে তালি দিন। চলে আসছেন the engineer turned comedian by choice, Naveed Mahboob. Welcome to Grameenphone presents the Naveed Mahboob Show. সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ওয়াও, এটা তো মনে হচ্ছে নতুন করির প্রোগ্রাম অনেকটা। তো যাই হোক, ঈদ যখন হয় আমাদের সবারই একটা প্রশ্ন থাকে যে ঈদ কবে হবে, আজকে হবে না কালকে হবে। আসলে আমাদের ঈদ করার 3টা দিন থাকে। একটা হলো লোকাল টাইম, একটা হলো বাংলাদেশ টাইম, একটা হলো সৌদি আরবিয়া টাইম। ও ভেরি সেন্সিটিভ মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি মনে হয় একটু আপনাদেরকে একটু খুশি করার জন্য একটু জাদু দেখাই, কি বলেন? হ্যাঁ, ওকে। এটা কি? হ্যাঁ ঠিক ভুল, এটা 1000 টাকার নোট আফটার ট্যাক্সেস। বুঝে যাচ্ছে তালির আওয়াজ শুনে যে আপনারা ট্যাক্স ফাইলিং করে বেশ ক্লান্ত হয়ে গিয়েছেন। কয়েকদিন আগে তো আমাদের সব ট্যাক্স ফাইলিং শেষ হলো, রাইট? এবার তো অক্টোবর 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল। তো যাই হোক, আমার কিন্তু মনে হয় যে ধনী লোকদেরকে বেশি করে ট্যাক্স দেওয়া উচিত। যেমন আজকে যিনি গেস্ট হিসাবে আসবেন ওনাকে একটু ট্যাক্স করা উচিত। তো যাই হোক, আর আমার জন্য মনে হয় যে বাংলাদেশে কিন্তু অনেক ধনী লোক আছে। আমি মনে হয় সবচেয়ে ধনী লোককে যদি পেতাম, আমি চেতাম যে ওনার টাকা যদি আমাকে দেওয়া হতো, আমি এই টাকা সবাইকে বিলি করে দিতাম। ওনার টাকাটা আমি নিতাম, নিয়ে আমি সবাইকে বিলি করে দিতাম, আর আমি আমার টাকাটা আমার কাছে রেখে দিতাম। আসলে কি, এই ধোনির কথা বলতে গিয়ে কয়েকদিন আগে সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়ে হয়েছে, রাইট? রাইট, আমি জানি অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড, বাট এটা খুব বিরাট একটা জাঁকজমকপূর্ণ একটা বিয়ে হয়েছে। এবং আপনারা জানেন কিনা জানি না যে সাইফ কিন্তু কারিনাকে 4 বার প্রপোজ করেছিল। 4 বার। আমি মনে হয় এটা 4 বার যদি প্রপোজ করা হয়, এটা প্রপোজাল না, এটা ইভ টিজিং। তবে সাইফ বলেছে, আমি বিবাহিত হয়ে আমি খুবই সুখী, আমি স্বামী হিসাবে খুবই সুখী। কেননা সবাই বলে স্বামীরা কমপ্লেন করে যে বউ সবসময় বকাবকি করে, তারা সুখী না। আমার ওই সমস্যা নাই, কেননা আমি শব্দের গতি থেকে দ্বিগুণ জোরে দৌড়াতে পারি। শব্দের গতির কথা বলতে আমাদের কার কথা মনে আসে? ফেলিক্স বাউমগার্টনার, রাইট? উনি 24 মাইল উপর থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করেছেন, এবং উনি শব্দের গতি থেকেও জোরে ফ্রি ফল করেছেন। তো সবাই বলছে দিস ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ফ্রি ফল। আমি বলি নো, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস কুইকেস্ট ম্যারাথন। ইনফ্যাক্ট ফেলিক্স সাহেব বলেছিলেন যে তার মাথায় প্রথম এই লাফ দেওয়ার চিন্তাটা এসেছিল ওনার বয়স যখন মাত্র 2 ছিল, যেদিন উনি বিছানা থেকে পড়ে গেছিল। যাই হোক, এখন আমাদের এমএলএম নিয়ে বেশ সমস্যা হচ্ছে, রাইট? এখানে কোনো ওকে ফাইন। তো এমএলএম, আমি মনে হয় এমএলএম একটা স্লোগান থাকা উচিত। যেমন জেমস বন্ডের একটা স্লোগান থাকে যে উনি বলেছিলেন লিভ টু ডাই অ্যানাদার ডে। এবং আমার মনে হয় এমএলএম বিল্ড ড্রিমস টু শ্যাটার অ্যানাদার ডে। আসলে আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে আমাকে কেউ এমএলএম কেউ অ্যাপ্রোচ করছে কিনা। আমার মনে হয় এখানে একটা 5 দফা একটা আমরা নির্দেশক দেখতে পাই। আপনি কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে এমএলএম হিসেবে অ্যাপ্রোচ করছেন? প্রথমেই দেখবেন আপনার কাছে একটা ফোন আসবে, এই দোস্ত তুই মনে হয় অনেক খাচ্ছিস, রাইট? তুই কেন অনেক খেটেই যাচ্ছিস কিন্তু অনেক পয়সা কামাতে পারছিস না। নাম্বার 1। নাম্বার 2,
তখন সে বলবে যে দোস্ত একটা খুব ভালো ব্যবসার আইডিয়া আছে। নাম্বার 3, আপনি যদি সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করেন ব্যবসাটা কি, বলে না দোস্ত ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। আর আপনি যদি খুব চালাক হন, সঙ্গে সঙ্গে বলে এই তুই কি আমাকে MLM হিসেবে ফোন করেছিস, সে কিন্তু হ্যাঁও বলবে না, নাও বলবে না, রাইট? এবং নাম্বার 5, যে সে বলবে যে দোস্ত এই কথাটা সামনে আমি বোঝাতে পার, মানে তোকে সামনেই বোঝাতে হবে, কোনো কারণে এটা ফোনে বোঝানো সম্ভব না। এবং ফাইনালি এই কথাটা বলবে যে দোস্ত তোর কাছ থেকে 30 মিনিটে বেশি আমার সময় লাগবে না, রাইট? সো দিস আর দ্য ইন্ডিকেটরস। আপনারা জানেন যে সবচেয়ে প্রথম MLM ডিস্ট্রিবিউটরকে? শয়তান, ইবলিস। সত্যি, সে বলেছে you sell me your soul, then you get 5 people to sell them their souls, and then you tell 5 more people to sell their souls. সবচেয়ে প্রথম MLM। যাই হোক, আমার মনে আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে নাকি? আপনি কি চান যে এই অনুষ্ঠানটা আমরা একটু লম্বা করি? চান নাকি? আপনাদের সবাইকে আমার ডাউনলাইন হিসেবে যোগ দিতে হবে আগে, তাহলে অনুষ্ঠানটা লম্বা করা যাবে না। যাই হোক, আমাদের এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং আবার মনে করিয়ে দিচ্ছি যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। এবং আবার বলে দিই যে আমাদের এগুলি কিন্তু জাস্ট যোগ করছি, আমরা কাউকে কটাক্ষ করার জন্য কিছু বলছি না। আরেকটা বাংলাদেশে আছে যে যখন আমরা যোগ বলি সবাইকে বলতে আরে ভাই বুঝলেন না, বুঝিয়ে দিতে হয়। তো আমার মনে হয় ইউ গাইস আর অল ইন্টেলিজেন্ট। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো এবং টিভির সামনে যারা বসে আছেন আপনারা যদি রাস্তায় বের হন তাড়াতাড়ি চলে আসবেন, অ্যাক্সিডেন্ট করেন না, কেননা দেশে অনেক ট্যাক্স পেয়ার প্রয়োজন। Thank you very much. Thank you very much. Welcome back to Grameenphone presents the Naveed Mahboob Show. এবং আজকে আমাদের সাথে যিনি অতিথি উনি হচ্ছেন রেনাটা লিমিটেডের CEO মিস্টার কায়সার কবির। Kaysar bhai, welcome to the show. Great to be here. You look very shy. আপনি তো you are the CEO of Renata Limited. You should be in control. আপনি তো shy কেন? I'm overawed by your presence. You are. আচ্ছা, fantastic. And I'm also overawed by your presence. আমি কিন্তু মনে করেছিলাম যে আপনি যে আর আমাদের ড্রেসটা কিন্তু মোটামুটি একই রকম, আমরা কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডিল নিলাম কিনা কে জানে। সো কেমন আপনাদের হাউ আর থিংস গোয়িং? বাই দ্য ওয়ে, আমার ফার্স্টে আমার কিন্তু যে কথাটা মনে হয় সবারই এই প্রশ্ন যে আপনাকে দেখতে কিন্তু রতন টাটার মতন লাগে। ওর ব্যাংক অ্যাকাউন্টটা আর আমার ব্যাংক অ্যাকাউন্টটা যদি একই রকম দেখতে লাগতো তাহলে আরো ভালো হতো। দেখতে হয়। That's true. Perhaps you can make some paternity claims ওখানে with Ratan Tata. He's a raging bachelor, by the way. Maybe I could say, Pitaji, you remember the 1960s at that party you went to? So, আমি জানি যে রেনাটা ইজ খুব ভালো করছে, খুব ভালো CSR করছে। যখন রতন টাটার কথা উঠাল আমি, টাটা ফাউন্ডেশন আছে, আপনাদেরও মনে হয় ফাউন্ডেশন আছে। So can you tell us a little bit about that? That's right. Renata, যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জে listed, 51% of Renata is owned by আমাদের family foundation, which is Sajida Foundation. Oh, okay, great. Yeah. So তার মানে 51% foundation, 49%. So তার মানে you are not that rich CEO. Yes, I mean all the money that we make, the half of that is given away to the poor. Okay, great. So that is how the company is based on that, and that is why we had to buy this, Buy 2 one, for get 1 one free. deal on the shirts. I know. Otherwise, I would have had a different shirt. I know. I really like your socks, by the way. No, it's wonderful. I mean, in fact, after the show, I'll give you a pair of socks. How's that? Excellent. These were on a special deal. আচ্ছা। তো আপনার এমনি এখন তো আপনার বেশ কিছু ইন্টারেস্টিং প্রোডাক্ট তো আপনাদের আছে যেটা অনেকেই ব্যবহার করেন আর কি। তো what did you tell us a little bit about that আর কি? Which product? Well, একটা তো আছে যে আপনারা যে মানে আমাদের পপুলেশন কন্ট্রোলের ব্যাপারে আপনারা বেশ অগ্রগামী।
আরেকটা হলো যে আপনাদের একটা লো জিআই গ্লাইসেমিক ওকে আমি গ্লাইকোমিক বললাম, তো গ্লাইসেমিক ইন্ডেক্স একটা রাইসও আছে, সেগুলি বেশ বাজারে কেমন চলছে? ওয়েল অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রেনাটার সবচেয়ে যেসব বড় প্রোডাক্টগুলো আছে সেগুলো দিজ আর নট দ্য মর্নিং আফটার পিলস, দিজ আর নট দ্য বার্থ কন্ট্রোল পিলস। দ্য রিজন সবাই জানে যে অন্য কোনো ওষুধ অ্যাডভার্টাইজ করতে দেওয়া হয় না, and যেটা অ্যাডভার্টাইজ করতে দেওয়া হয় সেগুলো হলো সব এই ধরনের প্রোডাক্ট। সো মর্নিং আফটার পিল, বার্থ কন্ট্রোল পিলস, এন্ড রিসেন্টলি দেয়ার আর মুডস কন্ডোমস। তো ওই থেকে সবাই ভাবে যে আমরা শুধু এক ধরনের জিনিসই করি, আমরা কিন্তু ওটা করি না। মানে এটা স্পেশালি আমার ফ্যামিলিতে, পার্টিকুলারলি আমার খালাম্মারা, ওনারাও যেহেতু যে ওনারা আমাকে চিনেন মেইনলি এইসব প্রোডাক্টস এর জন্য। তো আপনার কি কোনো স্ল্যাং নাম আছে? যে আমরা যেমন কাইসার ভাই বলছি, তা আপনার কি হয়তো বাসায় প্রথমে একটা অ্যাডজেক্টিভ কাইসার হিসেবে ডাকা হয়, মানে আমার একটা লেকচার দেওয়া হয় ইউজুয়ালি, স্পেশালি খালাম্মারা। খালাম্মারা বলে, কাইসার তুমি এত বড় হয়েছো, বিয়ে হয়েছে, তোমার বাচ্চা এখনো এসব করছো। But the fact of the matter is, এইসব প্রোডাক্টগুলো রেনাটার পোর্টফোলিওর একটা খুব ছোট অংশ, যদিও ইটস এন ইম্পর্টেন্ট পার্ট। এটা কোম্পানিকে অনেক পাবলিসিটি দেওয়া হয়েছে। ইট ইজ গিভিং ইউ আ লট অফ কমেডি ম্যাটেরিয়াল। অ্যাবসলিউটলি। আপনাদের এই মানে এই পোর্টফোলিও না থাকলে তো আমরা কমেডিয়ানরা ভাতেই মারা যেতাম। স্পেশালি অ্যাবাউট দ্য ভাত, দ্য পূর্ণ রাইস। তো ওইটা বিকজ অফ ইউ, বিকজ তুমি ওই পূর্ণটাকে বারবার ইউ কিপ সেইং পূর্ণ, তো ওই জন্য তো ওইটার জন্য এখন ওটার নাম চেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, ইউ আর রেসপন্সিবল ফর ইট। ওই কোর্ট থেকে একটা আসবে, একটা উকিলেরও একটা কিছু আসবে ফর ইউ। সো বাট উই আর চেঞ্জিং ইট, ইটস গোইং টু বি কল্ড পূর্ণাবা লো জিআই রাইস। পূর্ণাবা আগেটাই তো ভালো ছিল, কিন্তু পূর্ণাবা হলে নামটা কিন্তু সবাই শর্ট করে আগে পূর্ণ রাইসই বলবে। না না, আমরা তো মানুষকে ভুলাতে চেষ্টা করব, অনেক টাকা খরচ করা হবে যাতে মানুষ ভুলে যায়। তার মানে দোকানে গিয়ে ভাই পূর্ণ রাইস আছে? নাই। পূর্ণাবার রাইস আছে? আছে। এভাবে বলা হবে নাকি? সেটাই। আমি যে চিন্তা করলাম, যদি রেনাটা আমাদের কো স্পন্সর হয় তাহলে কি হবে? এখানে একটা মগ গ্রামীণ ফোন, এখানে একটা মগ থাকবে রেনাটা লিমিটেড, রাইট? এখানে গ্রামীণ ফোন কি হবে? কাছে থাকুন, রেনাটা বংশ বিস্তার থেকে দূরে থাকুন। No, the Renata family is getting larger and larger, so it's probably means the products don't work. I was going to say that. Isn't that kind of contradictory with your products? আর আমি জাস্ট আরেকটা চিন্তা হয় যে আপনাদের যখন টাউন হল মিটিং হয় তখন, কারণ আপনি খুব ইন্টারেস্টিং একজন মানুষ, এটা আমরা বুঝতেই পারছি। আমি জানি না এই অনুষ্ঠানের পর আপনাদের স্টক কিছু কমে যাবে কিনা, বাট এটা নিয়ে আমরা একটু আলাপ করবো, কারণ ছোট্ট একটা ব্রেক নিয়ে আসতে হবে। আমি জানি না এখন প্রডিউসার আমাকে ধরে বলবে কিনা এইসব কি বলা হচ্ছে টিভিতে। যাই হোক, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি এবং আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নভীদ মাহবুব শো। যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। এবং আমাদের সাথে রয়েছেন কাইসার কবির, সিইও অফ রেনাটা লিমিটেড। অনেক মজা করছি ওনার সাথে। ছোট্ট একটা ব্রেক। ওকে, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নভীদ মাহবুব শো। এবং আমাদের সাথে রয়েছেন একজন ব্যতিক্রম ধর্মী সিইও অফ রেনাটা লিমিটেড, কাইসার কবির, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো কাইসার ভাই, আমরা ব্রেকে যাওয়ার আগে আপনাদের প্রোডাক্ট পোর্টফোলিওর কথা বলছিলাম। মনে হচ্ছে যে আপনাদের পোর্টফোলিওর 5% নিয়েই কিন্তু মিডিয়ান 95% হইচই করছে। অফিসটা তো আমি শুনেছি যে খুব ইকো ফ্রেন্ডলি, যে আপনারা খুব ওইটা সম্পর্কে একটু বলেন। ওয়েল, এটা আমাদের অফিসটা হচ্ছে মিরপুরে। ইটস অ্যাবাউট যে জায়গাটা হেড অফিসটা আছে, ইটস অ্যাবাউট 4 একর জমির উপরে। ইটস বিল্ট অন আ পার্ক, সো ইটস অনেক গাছপালা আছে। দ্য রিজন উই ডিড ইট, অফিস এনভায়রনমেন্টস ক্যান বি এত ফর্মাল হয়, and formality is good, but also formality also dampens creativity. I mean, the reason you are very creative is you are informal.
immediately you put everybody at ease. Yes, I know, absolutely. So I'll get my products advertised without having to sponsor a show. So so there is one of the reasons আমরা ওই পার্কটা করেছিলাম, যেমন পার্কে আপনি বসে পার্কে কাজ করতে পারেন, পুরা পার্কটা, the 4-acre park is Wi-Fi. There is full park is Wi-Fi. Okay, let's pause for a second. উনার 4 একর জমির উপরে অফিস, সেখানে পুরো ওয়াইফাই। আমার তো মনে হয় পুরো মিরপুরের মহল্লার বাসিন্দা কেউ নিজে ওয়াইফাই সাবস্ক্রাইব করে না। আপনার ওখান থেকে নিশ্চয়ই হ্যাকিং করে। পাসওয়ার্ড প্রোটেক্টেড তো নাকি? Yes, it is. Yeah, it's the password it says do not steal our Wi-Fi. Okay, তো নিশ্চয়ই আপনার ওয়াইফাই নাম আমরা যখন সার্চ করি না, ওয়াইফাই নামগুলি আসে সব, নিশ্চয়ই আপনাদের নামটা হচ্ছে রেনাটা, ওই গেলি কেটেরন ওয়াইফাই, এরকম নাম দিতে পারেন। Anyway, so we do it and in the park there are conference areas যেটা আপনারা বাইরে বসে গাছের তলায় বসে you do your meetings. তারপর there are areas, there are thinking areas, যে যখন কোনো রিপোর্ট লিখতে হয় আপনি গাছের একটা বিরাট জাম গাছের তলায় বসে you're writing your report. Of course ছাদ আছে because ঢাকায় এখনো পাখি আছে, so আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছি, এরিয়াল বম্বারডমেন্টের ব্যাপার আছে, রাইট? So but one of the things is we want this informality to happen. আমাদের দেশে অলরেডি হচ্ছে, particularly যদি কেউ বয়সে বড় হয় আমরা কেমন একটা হয়ে যাই না, আমরা কেমন and তারপর particularly when you're এই সব দেশে হয়, but I think আমাদের দেশে একটু বেশি হয়. I think এই দেশে বসের কদরটা একটু বেশি, মানে অতিরিক্ত। সো এইখানে যখন when I first came into Renata, মানুষরা যেভাবে দাঁড়াতো, it's like ওই ফুটবলের ফ্রি কিকের সময় everybody they protect a certain part of their body. So that's true. In fact I can show it. আমরা কিন্তু এরকম করে দাঁড়াই না সবসময়, আমরা স্যার Exactly. Sir, as if I'm going to get a kick somewhere, That's right. Absolutely. এটাই আপনি বলতে চাচ্ছিলেন। Absolutely. And I actually told them, there are people who are much older than I am, or they're standing like that. So I actually told them that I have no interest in the contents of your trousers. You may take your hands off that area. So it's a strange. So we want to, and that kind of culture, everybody just looks up to the boss, and the boss will come up with all the ideas. The boss is always right, and oirokom organization ashole aste aste stagnate kore because it's only one person doing all the thinking. So if you have an area that is informal, then even if it's a person je just gotokal join koreche organization, when you're sitting under a tree, এখানে পাখি ঘুরে বেড়াচ্ছে, এখানে বেজি ঘুরে বেড়াচ্ছে, it's a very informal area. তখন সামনে কে আছে you tend to forget, and so it's more নিজের মাথায় কি চিন্তা সেটা বেরিয়ে আসে. So this informality is good for creativity. আর এই যে কর্পোরেট যে হায়ারার্কি, যে বসের সাথে disagree করা যাবে না, যখন when I want people to disagree with me, I deliberately মিটিংগুলো আমি ওই বাগানের মধ্যে করি। তাই তো ওখানে গেলে ওখানে গেলে ওরা দেখি ইভেন একদম যে 2 মাস আগে জয়েন করেছে, ধরেন আমাকে দেখিও নি, এসে না আপনার আইডিয়াটা একদম বাজে, this is wonderful, and so that is one of the reasons the park was created, and I think that is one of the reasons আমাদের ঢাকা শহরটা কংক্রিট জঙ্গলে পরিণত হচ্ছে, কারণ যদি বেশি গাছপালা থাকে আরো বেশি ডিসএগ্রিমেন্ট হতে পারে। আমার দ্যাটস ওয়ান রিজন। তবে হ্যাভিং সেড দ্যাট, আপনি যেটা বলছেন যে গাছপালা বাগান থাকলে আমরা ডিসএগ্রি করি বা হায়ারার্কিটা চলে যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি হায়ারার্কি কিন্তু চা বাগানে। দ্যাটস আ গুড অবজারভেশন। বাট কায়সার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এন্ড আপনি সত্যি ব্যতিক্রম ধর্মী একজন সিইও, and I still think you need a new pair of socks. And having said that, thank you very much. সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখলেন গ্রামীণফোন প্রেজেন্টস দ্য নাবিদ মাহবুব শো। আজকের অতিথি ছিলেন রেনাটা লিমিটেডের সিইও কায়সার কবির। আর যারা গ্রামীণফোনের গ্রাহক তারা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। যদি ভালো লেগে থাকে আগামী সপ্তাহে আবার দেখা হবে। আমি নাবিদ মাহবুব এবং কায়সার কবির এবং ওয়ান্ডারফুল অডিয়েন্সেস ওভার হিয়ার, আমরা আপনাদেরকে জানাচ্ছি খোদা হাফেজ। দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নাবিদ মাহবুব শোর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নাবিদস কমেডি ক্লাবে।